আসসালামু আলাইকুম ভাইয়েরা বোনেরা। আপনি বলে লই আইছি আজকে ভাইরাল মহব্বতের শরবত। এই শরবত একবার খাইলে আপনার মন প্রাণ বরফ পানির লাহান শীতল লইয়া যাইব। আর যদি ঘরের ব্যাগ কেড়ে এই শরবত খান বানাইয়া খাওয়ান, আপনার প্রতি সবার মহব্বত উতলাইয়া উতলাইয়া পড়ব। তয় বন্ধুরা, আমি যে এত কষ্ট করে আপনাকে লাইগা ভিডিও বানাই, আমার চ্যানেলটারে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাওয়ান লাগবে। নাইলে কিন্তু আমি উৎসাহ পাবো না, আর নতুন নতুন ভিডিও আপনাগুলিরা বানাইবো না। যাই হোক, এই মহব্বতের শরবত বানাইতে হইলে প্রথমেই কি করতে হইব? প্রথমেই 1 কেজি পরিমাণ তরল দুধ একটা পাতিলের মধ্যে ঢাইলা লইবেন। আর দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা হওয়া লাগবে। এই গরমের মধ্যে যদি ঠান্ডা দুধ না নেন, তাহলে শরবতটা কিন্তু একেবারেই জমবো না। এরপরে দুধের মধ্যে কি করুন, 2 চামচ চিনি দিয়া দিব, 2 চামচ 3 চামচ যার যেরকম স্বাদ, যে যেমন মিষ্টি খান সেরকমই চিনি দিবেন। আর দিয়া দিব চিয়া সিড। চিয়া সিড আগের থেকে ভিজায় লইলে বালা। আর আমরা যদি ভিজাইতে না পারেন তাহলে লগে লগেই দিয়া দিবেন। মানে আর কি আমগো মতো বুইল্লা যান যদি। আর যদি মনে থাকে আগের দিন ভিজায় দিবেন। আচ্ছা, যাই হোক, এরপরে আহি এটার মেন উপকরণে। এই শরবতটার মেন উপকরণের মধ্যে অন্যতম হইল গিয়া তরমুজ। তরমুজটা দিবেন, তাইলে এই শরবত মনে করেন প্রায় পরিপূর্ণ হয়ে যাইব। যাই হোক, তরমুজটা কিন্তু দিলেই হইব না, বড় বড় পিস করে ঢাইলা দিবেন, শরবতের ভিতরে হইব না। এই তরমুজটারে কি করতে হইব, দেখেন ভিডিওর মধ্যে যেমনি আমি ঝিকিমিকি ঝিকিমিকি ঝিরিমিরি ঝিরিমিরি তারার মতো ঝিকিমিকি ঝিকিমিকি ছোট ছোট টুকরা করে শরবতের মধ্যে দিছি, ঠিক এমনি আপনাকে দিতে হইব। যত ছোট ছোট টুকরা করা যায় ততই ভালো। তো যত বড় বড় টুকরা করবেন স্বাদটা কমে যাবো, ভালো লাগবো না মুখের মধ্যে, বড় বড় টুকরা লাগবো। আর যদি ঝিরি 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 করে দেন, তাইলে কি দুধের লগে তরমুজের কম্বিনেশনটা খুবই ভালো হইব। তখন শরবতটাও বেমালা ভালো লাগবো। যাই হোক, এখন আপনারা একটু চামচ দিয়া গুটানাটা গুটানাটা দিবেন, তাইলে শরবত রেডি হইয়া যাইব। মহব্বতের শরবত রেডি। এইবার গেলাসে ডাইলা পরিবেশন করুন আপনাকে মহব্বতের শরবত। যার যেমনি ইচ্ছা গেলাসটা সাজাইয়া তারপরে পরিবেশন করতে পারেন। আর দেখেন গ্লাসের মধ্যে ডাললে কত সুন্দর দেখা যায়, চোখটাও জুড়াইয়া যায়, আর খাইতে তো বেমালা স্বাদ। যাই হোক, ভালো থাকবেন।